পাঞ্জাতনকে যারা ভালোবাসে এই ঘাটগুলো তারা জানে। এই জন্য তাদেরকে পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে এদেরকে কোনোদিন বাতিলরা 72 ফেরকা বাবা কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য সুন্নিরা আহলে বায়াতের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদ পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। ঠিক না? তিনটা কথা বলবো এখন, এই তিনটা কথা বলে শেষ করে দিব। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ পড়েন না। নাম্বার 2, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের মূল রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। এই জন্য রাসূল ছাড়া আমাদের কোনো উপায় হোক না জীর্ণ শীর্ণ যাই হন আপনি, কিন্তু নবীর প্রেম যার অন্তরে থাকবে মৃত্যুর সময় তার কোনো ভয়। আল্লাহর ওয়াস্তে বাড়িতে যাবেন, মা বাপ বেঁচে থাকলে পায়ে ধরে মাপ চাইবেন। ওকে? স্বামী যদি এখানে এসে থাকেন, স্বামী যদি একটু রাখো বাবা, স্বামী যদি এখানে এসে থাকেন, বাড়িতে স্ত্রী আছে কি না, বাড়িতে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন। দেখবেন স্ত্রী 1 মাস পর্যন্ত আপনার কাপড়টি ধুয়ে দিব। দুই দিয়া পড়বে 25 লাখ টাকা কামিন। কাবিন চাবিন চলতো না, যৌতুক চলবে না। কথা কন ঠিক না বেঠি? যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এই সমস্ত কাবিন টাবিন চলবে, এই সমস্ত যৌতুক মতুক চলবে। তবে খবরদার, স্ত্রী প্রাপ্য স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে। ঠিক কিনা? তবে আরেকটা কথা হলো, এই যৌতুকের কারণে বহুত সংসার ভেঙে গেছে। যৌতুকের কারণে অনেক মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যৌতুকের কারণে শান্তির সংসারে অশান্তির আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা?